কিছুদিন আগে আমার আব্বা হঠাৎ মারা গেছেন। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মনকে কোনো সময় বুঝাতে পারছি না। প্রতিদিন বাংলাদেশ থেকে 2-3 বার আমাকে ফোন দিতেন, আমার কথা জিজ্ঞেস করতেন। প্রতি মুহূর্তে আমার আব্বার কথা মনে হয়। এখন আমার কি করণীয়, এখান থেকে কিভাবে ইবাদত করতে হবে আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য। আপনি আপনার আব্বার জন্য আফসোস করছেন। আপনার আব্বা, আপনি এখন টাকা পয়সা কত কামান, শরীর কত ভালো আছে, এগুলো কোনোটার খবর রাখেন না। এগুলো কোনোটার ব্যাপারে আপনার আব্বার আর ইন্টারেস্ট নাই। একটা ইন্টারেস্ট আছে যে আপনি হায়ারে নেক আমল করেন কি না, আপনি নেক আমল করেন কি পরিমাণ, দোয়া করেন কি পরিমাণ, সেটার অংশ তিনি বসে বসে পাবেন। তিনি আফসোস করতেছেন ওনার আমল শেষ, উনি আর 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, উনি আর কোরআন তেলাওয়াত করতে পারবেন না, উনি আর দান খয়রাত করতে পারবেন না। হায়রে ছেলেরা করে কি না, ছেলে মেয়েরা করে কি না, করলে কিছু পাবেন। আর আপনার আমল ভালো হলে অটোমেটিক্যালি আপনার আব্বা অনেক অংশ পেয়ে যাবেন, কারণ আপনাদেরকে মানুষ করার জন্য তিনি অনেক কষ্ট করেছিলেন। এটা ওনার কন্ট্রিবিউশন, ইনভেস্টমেন্ট আপনার জন্য। তো কাজেই আপনার আব্বা অনেক কিছু পাওয়ার কারণ আছে আপনার তরিকায়। আপনি এখন থেকে তওবা করেন, সব গুনাহ ছেড়ে দেন। আপনি 5 ওয়াক্তের জামাতে নামাজ পড়েন, খবরদার কাজা করবেন না। আপনি পারলে তাহাজ্জুদের জন্য চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত বেশি করে করেন, জিকির আজকার তাসবিহগুলো করেন, আপনার আব্বার জন্য ইবাদত করে চোখের পানি ফেলে দোয়া করেন, দান খয়রাত করেন, আপনার আব্বার জন্য দোয়া করেন। এই আফসোস আপনি আপনার জন্য করছেন, কিন্তু যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, কবরে চলে যাবেন, আর আপনার আব্বার জন্য আফসোস করবেন না। কার জন্য করবেন? আপনার নিজের জন্য করবেন, নিজের জন্য। ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের দিন যখন আব্বার সঙ্গে দেখা হবে, আপনি বলবেন না যে আব্বা কই ছিলেন এতদিন, হাই হাই রে বহুদিন পরে পাইছি, একটু জড়িয়ে ধরি। না, আরেক রাস্তা দিয়ে পালিয়ে যাব আমরা। কারণ কি? এমন ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম, বড় কঠিন কিয়ামতের দিনের অবস্থা। জাহান্নামের আগুন সাংঘাতিক কঠিন, আমি বাঁচতে পারবো কি না। কাজেই আরেকজনের মৃত্যু, বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, প্রিয়জনের মৃত্যু আমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, আমাদের আমলের জন্য আমাদেরকে নাড়া দেয়। এই জন্য আমাদেরকে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? এটা কি মাইয়িতের জন্য দোয়া? এখানে কোনো দোয়া নাই, আমার জন্য লেসন। হায়রে, আমি তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়েছি, আল্লাহর জন্য কিছু কাজ করতে তৈরি হয়েছি। আল্লাহর ইবাদত করতে আমাকে সৃষ্টি করেছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে আল্লাহর কাছে যেতে হবে, কি নিয়ে যাচ্ছি? সে আমলের পেরেশানি আমাদেরকে পাইতে হবে প্রতিটি মৃত্যুর কারণে।